ঘটনাটি কি হয়েছিল আসলে আউটসোর্সিং এর যে সমস্ত কর্মকর্তারা রয়েছিলেন কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে কিন্তু এখানে জড়ো হয়েছেন আসলে হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে এই জায়গায় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম দেখুন আসলে এই জায়গায় আসলে যে একটি নিচক একটি দুর্ঘটনা আসলে পানির ট্যাঙ্কি থেকে পরে একজন লোক মারা যায় আসলে এরই পর যেহেতু আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রিয় দর্শকবৃন্দ অসংখ্য মানুষরা রয়েছেন আসলে এখানে দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ রয়েছেন এখানে এবং যে বিষয়টি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই জায়গায় অসংখ্য মানুষরা রয়েছিল জানেন মূলত যে এখানে একজন আউটসোর্সিং এর একজন লোক পানির ট্যাঙ্কি থেকে পরে কিন্তু মারা যায় যতটুকু আমরা জানতে পেরেছি আসলে এই হচ্ছিল মূল কাহিনী কেন প্রিয় দর্শকবৃন্দ তবে আমি রয়েছে আপনাদের সাথে এই জায়গা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে মূল এই হচ্ছিল বিষয় মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সবাইকে জানাই রক্তের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোগিতা ভাই বোন বন্ধুরা, আজকে আমরা যে আশ্বাস হয়েছি আলহামদুলিল্লাহ আগামীকালকে যদি আমরা এটা সুস্থভাবে শেষ হয় এটা আলহামদুলিল্লাহ না হলে আমরা আন্দোলন করবো। আর আজকে আমার সহকর্মী সহযোগিতা ভাই যে মারা গেছে যাওয়ার পর যে সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করছেন সবাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানালাম, কৃতজ্ঞতা জানাইলাম। সেই সাথে সবাই আবারও কইলাম ঐক্যবদ্ধতা ফিরে কেউ কিন্তু ধ্বংস করতে পারে না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকলে সবকিছু সম্ভব। আমরা বিধি মহাদার সাহেবের লগে আলাপ করছি, আমরা চাকরিকে টুনকা মারি নিতে পারবো না। সহযোগিতা নাই সবাই সুন্দরভাবে ডিউটি করা, আমরা ডিউটির যেন কোনো ব্যাঘাত না ঘটে ওইরকম দৃষ্টি রাখা। আর প্রশাসন মেডিকেল প্রশাসন সহযোগিতা আপনার পক্ষে আছে। আমি তারপর একটা কথা বলি, আমরা ঐক্যবদ্ধতা করে ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার আমাদের একজন সহকর্মী ডিউটিরত অবস্থায় পানি ট্যাঙ্কির নিচে বসা অবস্থায় উপর থেকে প্রাচীন একটা দেয়াল ভেঙে পড়ে জায়গায় কিন্তু স্পট ডেড হয়। সেই প্রেক্ষাপটে আমরা মেডিকেল প্রশাসনের কাছে গিয়েছিলাম। ওনারা আমাদেরকে সেই সময় সঠিক উত্তর দিতে পারেন নাই বিধায় আমরা রাজপথে আন্দোলন করেছি। আন্দোলনের 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা আন্দোলনের সুফল হিসাবে এটাই পেয়েছি। আমাদের সিলেট এমএজি মেডিকেল কলেজ শাখার ডিডি মহোদয় এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন এবং আমাদের যে ভাই মারা গেছে সুমন ওর ফ্যামিলিকে যে রকম সার্বিক সহযোগিতা করতে হয় উনি করবেন। সেই সাথে আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি আমি MS হাসান, আমার পাশে আছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আমি এখন দেলোয়ার হোসেনকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। হত্যা বলতে এটাই বোঝায় যে সরাসরি এসে আপনাকে আঘাত করবে, সেটাকে হত্যা বলে। এই সরাসরি আঘাতটা আমরা ধরে নিয়েছি এই কারণে যে এই যে গণপূর্তক বিভাগ PWD বলেন ওদেরকে কিন্তু বারবার বলা হয়েছে, চিঠি দিয়ে নোটিশ করা হয়েছে যে এই যে প্রাচীন যে একটা ট্যাঙ্কি এটা কিন্তু ভেঙে ফেলার জন্য, কিন্তু ওরা কিন্তু এটা আমলে নেয় নাই। এই যে ট্যাঙ্কি যেটা ভেঙে পড়েছে সেই ট্যাঙ্কিটা হচ্ছে যে আজ থেকে 65 বছর আগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যখন জন্ম হয় তখন কিন্তু সেই ট্যাঙ্কিটা ছিল। আর এই ট্যাঙ্কির পানি কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সব জায়গায় সাপ্লাই হয়। তো আমরা কিন্তু এই কারণে আমরা বলতেছি হত্যা, কারণ ওরা তো এই কারণে হত্যা বলেছি কারণ হচ্ছে ওরা তো এটা কিন্তু আমলে নেয় নাই। ওরা যদি এই দাবিটা আমলে নিত তাহলে কিন্তু আজকে এই হত্যা ঘটতো না। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনারা জানেন হিন্দু ভাইদের দুর্গা পূজা, এই পূজার কারণে কিন্তু সরকারি ছুটি, পূজার কারণে কিন্তু আমাদের ওসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ভাইরা কিন্তু বাড়িতে আছে। ওনারা কিন্তু প্রায় সময় এই জায়গায় বসে এই জায়গায় চা খায়, গল্প করে। যেই জায়গায় কিন্তু আমার সহকর্মী সুমন মারা গেছে এই জায়গায় বসে কিন্তু ছাত্ররা কিন্তু আড্ডা দেয়, চা খায়। আজকে যদি সরকারি বন্ধ না থাকতো ওই জায়গায় একদম নিচে 10-15 জন মানুষ
মারা যেত 100%। কারণ হচ্ছে এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে বসে কিন্তু সবাই করে। তো যাই হোক, আমাদের আগামীকাল আমাদের ডিডি মহোদয় বলেছেন আগামীকালকে আমাদেরকে নিয়ে বসবেন, গণপ্রত্যাখ্যান বসবেন। সেই আশায় আমরা আজকে আমাদের এই কর্মবিরতি, আমাদের এই আন্দোলন স্থগিত করেছি। যদি আমরা সুস্থ বিচার না পাই তাহলে আমরা পরে বৃহত্তর আন্দোলন যাবো ইনশাল্লাহ। সুমনের বাড়ি কোথায় বা তার পরিচয় কি? সুমনের বাড়ি হচ্ছে বগুড়া, মাগুরা। সে সিলেটে কত বছর থেকে এখানে? সে সিলেটে প্রায় 10-15 বছর হবে। সুমনের পরিবার কি জেনেছি আসলে সুমনের হ্যাঁ, সুমনের পরিবার জানিয়েছে, এমনকি আগামীকাল পোস্টমর্টম হবে, এখন ফ্রিজারে আছে, সে হিমঘরে আছে। ধন্যবাদ।